আসসালামু আলাইকুম। কালকে আমাদের কোম্পানি খোলা, এই জন্য আমি সকালে আসলাম, ভাবলাম যে মেসে মনে মিল হচ্ছে, সবাই আসছে। আসে দেখি মাত্র 4-5 জন অফিসার আছি আমরা, আর সবাই আসেই নেই এখনো, সবার বাড়ির কাছাকাছি হয়তো ওই জন্য আসে নাই, বা রাত্রেবেলা আসবে। দেখি আমাদের বাবুর্চিও তার সাথে আসে নাই। বাবুর্চি না আসার কারণে এই যে এখন রান্না করে খাওয়া লাগতেছে, মানে ডিম ভাজি করে খাওয়া লাগছে, কখনো কিন্তু রান্না করে খাইনি। এই জন্য বিপদে পড়ে আর কি করবো, শেষে যে পারি না ডিম ভাজি করতে, তবুও আসলাম রান্না করে, অনেক কষ্টে চুলোটা জ্বালাইছি। এই যে ডিম কিনে নিয়ে আসছি, ভাবতেছি যে ডিম পোস্ট করবো কিভাবে। ডিম সব কিছু এগুলো হাঁড়িপাতি সব তেল মূল নিয়ে এসে রেখে দিছি, দেখা যাক কতদূর কি হয়। সাথে থাকেন, আপডেটটা আপনাদেরকে দেবো আজ যে আমি ডিম ভাজতে পারি কিনা। আগে কখনো রান্না করিনি, এই ফার্স্ট টাইম তেল চুলাতে দিছি, দেখি কি হয়, সাথে থাকুন। এখন ডিমটা দেবো, দেখতে থাকবেন, জানি না কেমন হবে। একটু হালকা লবণ দিয়ে, হলুদের গুঁড়া, জানি না ডিম পোস্ট করতেছি কিনা না পিঠে ভাজতেছি তেলে, কিছু বুঝতেছি না। এই যে আমার ফার্স্ট ডিম ভাজা, জানি না কেমন হইলো। এখন সেকেন্ড ডিম দেবো, এখন সেকেন্ড ডিম, এখন দেখি সেকেন্ড ডিমটা কেমন হয়। এই হচ্ছে আমার সেকেন্ড ডিম, আগের চাইতে একটু ভালো হয়েছে। ডিমের ভাজি থেকে বোঝা যাচ্ছে যে 3 নম্বর ডিমটি ভাজিটা ভালো হবে না, মানে পুরোটাই একদম আগুনে গেছে। আপনারা দেখলে কি বলবেন যে এটা কি ডিম ভাজি না ডিম ভুনা, যে আপনার তরকারির ভিতরে বা যে কোনো কিছু ভিতরে ডিম একদম মিক্সার করে দেয় না, একদম সেম হয়ে গেছে। তবুও মনে হয় ঠিক আছে একটু। কোম্পানিতে আগে সকালে আসলে যা হয়, আর যদি বাবুর্চি না থাকে তাহলে খাওয়ার কষ্টটা মনে হয় এমনই হয়। সেকেন্ড ডিম আর আমার 4th নাম্বার ডিম, এটা এখন দেবো। এই যে আমার 4th নাম্বার ডিম ভাজি, আপনাদেরকে দেখাবো যে আমার ডিম ভাজিগুলো কেমন হতো। আমার ডিম ভাজি, আমার কড়া ডিম ভাজি, দেখছেন কোনোটা ঠিক নেই, কোনটা কি রকম হয়েছে না হয়েছে নিজেও যাই। সবাই জানাবেন যে কেমন হইলো, যে কোনো ফার্স্ট টাইম।